এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2009 সালে পিএসসি ক্লার্কশিপে আসা অঙ্ক। এর আগে আমি 2019 সালের শিফট 1 শিফট 2 অঙ্কগুলো দিয়েছিলাম। দেওয়ার একটাই উদ্দেশ্য যে কেমন অঙ্ক আসে, কী টাইপের অঙ্ক আসে এবং কতটা কঠিন বা কতটা সরল, কতটা ইজি। সেই জন্যই এই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো দেখানোর খুবই দরকার। তাহলে তোমাদের মধ্যে একটা আগ্রহ জাগবে যে না, খুব একটা কঠিন আসে না, আমরা পারবো। তবে পারলে কত তাড়াতাড়ি করবে, কত অল্প সময়ে করবে, তারও একটা রাস্তা, সেই রাস্তাগুলো দেখাবো। শুরু করা যাক। 30 থেকে 32 দুটো অঙ্ক আছে। 30 নম্বর পিতা পুত্রের বয়সের অঙ্ক। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। বর্তমান বয়স 80 বছর, 4 বছর আগে দুইজনের, তাহলে 4 + 4 কত কমবে? 4 বছর আগের অনুপাত ছিল কত? 4 বছর আগের অনুপাত হচ্ছে 2:1। তাহলে 4 বছর যদি কমই দিই বর্তমান থেকে 8 বছর, তাহলে তো আগে চলে যাবে, তাই না? 72। তাহলে এই 72কে কী করব আমরা? 3 দিয়ে ভাগ করব। 3 × 24 = 72। 24 পেলাম। তাহলে 24 এটা পিতা, এটা পুত্র, এটা পিতা, এটা পুত্র, ভাগ করে দিলাম। 24 দুগুণে 48। এটা আগেকার বয়স, 4 বছর আগেকার। বর্তমান করতে গেলে পিতার সাথে আর 4 বছর যোগ করতে হবে, তাহলে 52 বছর। 52 বছর উত্তর। পিতার বয়স। সি নম্বর 31 নম্বর। 31 নম্বর যদি A:B = 3:4 হয় আর B:C = 6:5, তাহলে A:C হলে কি করব? এদেরই গুণ করে দাও। 3/4 আর 6/5, বাস A:C পেয়ে যাব আমরা। সরাসরি গুণ করে দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 9:10। কত উত্তর? 9:10 হচ্ছে 33 আর 34। 33 নম্বর, একটি বইয়ের বাজার দর 165 টাকা, এটি বিক্রি হয় 132 টাকায়। 165 টাকা, 132 টাকা বিক্রি হয়, তাহলে কত টাকা ছাড় দিল? 33 টাকা। কত টাকার উপরে? 165 টাকার উপরে, তাহলে কত শতাংশ ছাড় দিল? বের করতে হবে। 165 টাকায় 33 টাকা 100-এ কত? 3 × 11 = 33, 11 × 11 = 5, 11 = 55, 3 × 5 = 15, 5 × 20 = 100, 20%, তাই না? 20% উত্তর। এবার হচ্ছে 34 বলেছে 7.5 থেকে কত কমালে আমি কি পাবো? কত কমালে আমি 18.76 পাবো? 18.76 পাবো। তাহলে এখান থেকে 18.76 বিয়োগ করে দাও। এর থেকে কত কমাবো আমি যে 18.76 পাবো? তাহলে তো বিয়োগ করতে হবে। (53.74) উত্তর। 45 থেকে 47। 45 নম্বর, 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড সমান কত পার্সেন্ট? তাহলে 45 নম্বর, 1 ঘন্টাকে সেকেন্ড করে নাও, এর কত পার্সেন্ট? পার্সেন্টেজ লিখলাম আর = 1 মিনিট 48 সেকেন্ড মানে 108 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 0 0 কাটো, 3 দিয়ে কেটে যাবে দেখো সরাসরি, তাহলে আর = 3%। 3% উত্তর। এবার হচ্ছে 46 বলেছে 1/4 এর এবং 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত? তাহলে কি করব? 1/36 মধ্য সমানুপাতি বের করতে গেলে আমরা এটাকেই √ওভার করে দেব, মধ্য সমানুপাতি পেয়ে যাব। এর জন্য কত পাবো? 1/2, আর এখানে কত পাবো? 1/6, তাহলে 1/12 হবে উত্তর। 1/4 এর বর্গমূল ½ 1/36, 1/6 বর্গমূল পেয়ে গেলাম। উত্তর আমার কমপ্লিট। 47 প্রতি কেজি আমের দাম 20 টাকা থেকে বেড়ে 23 টাকা হয়েছে। দাম শতকরা কত বেড়েছে? 20 টাকা থেকে 23 টাকা হলে 3 টাকা বেড়েছে। কয় টাকায়? 20 টাকায়। 20 টাকায় 3 টাকা, 100-এ কত? 5 × 100, 15%। এগুলো কলম টাচ করার দরকার নেই, মুখোমুখি করতে হবে। উপরের এটাকেও মুখোমুখি করতে হবে। 49 48 নম্বর, দুজন শ্রমিকের প্রতিদিনের আয়ের অনুপাত 4:3। আয় হচ্ছে 4:3। যদি একজন শ্রমিক অন্যজনের থেকে 9 টাকা বেশি পায়, তাহলে 4 - 3 = 9। 1 ইউনিট = 9। তাহলে একজন হচ্ছে 36, একজন হচ্ছে 27 টাকা।
তাহলে প্রথম শ্রমিকের প্রতিদিনের আয় কত, প্রথমের অনুপাত কত 4, তাহলে সে 36 টাকা, এটাই আনসার। 49 বলেছে বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে সুতপা থেকে 10% কম পায়। মহুয়া অঙ্কে সুতপার থেকে 10% কম পায়, তাহলে এ 90 হলে এ 100, 10% কম। ঠিক আছে, তাহলে অনুপাত কত 9 আর 10। এবার বলেছে যে মহুয়া পেয়েছিল 81 নম্বর, তাহলে 9 ইউনিট সমান সমান 81, 1 সমান সমান 9, তাহলে এর সাথে 9 গুণ করলে এ পাবে 90। ঠিক আছে, এ পাবে 90 টাকা। ডি নম্বর 56 নম্বর, এ ও বি একটি কাজ একসঙ্গে 12 দিনে সম্পূর্ণ করে। এ প্লাস বি করে 12 দিনে আর বি করে সেই কাজ 30 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? এদের কাজের ইউনিট কত পেলাম? 60 ইউনিট। তাহলে এর হচ্ছে 5 ক্ষমতা আর এর হচ্ছে 2 ক্ষমতা, তার মানে এ প্লাস বি মিলে হচ্ছে 5 আর বি অনলি কত? বি হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, বি হচ্ছে 2, দুইজনে মিলে কত? 5। তাহলে এ সমান সমান কত পাবো? 2 এই পাশে গেলে 3 পাবো, তাহলে এর হচ্ছে 3। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করো, 3 × 20 60, তাহলে এ 20 দিনে কাজটি শেষ করবে। এবার হচ্ছে 57, এক ব্যক্তি একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায়, বিক্রি মূল্য কত? সেল প্রাইস 180 টাকা করায় তার 10% ক্ষতি হয়, এর উপরে 10% ক্ষতি হচ্ছে, তার মানে 100 টাকায় 90 টাকা হলে 180 টাকায় কত টাকা? বোঝানোর জন্য বলছি, কিছুই না, এরপরে একসাথে লিখে দেবো। কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? এই টাইপের অঙ্ক থাকলে কি করবে? কত টাকায় বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে 10% লাভ মানে 110, আর এই ক্ষতি এটা নিচে লিখবে, আর ইন্টু 180, এইটুকু অঙ্ক। ঠিক আছে, এইটুকু অঙ্ক করতে হবে। 9 দোকানে 18 হচ্ছে 220 টাকা। এইটুকু জাস্ট বোঝানোর জন্য, বুঝে গেলে এইটুকু করতে হবে, এটাও মুখে মুখে হবে অঙ্ক। 61 আর 62, 61 নম্বর অঙ্কটা একটু চালাকি করতে হবে, আশা করি বুঝতে পারবে চালাকিটা। বলেছে দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু এত। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল মানে এক্স ওয়াই। এখানে বলে দিয়েছে লসাগু জানি না এক্স, এ বি ধরে নিই এখানে এ বি, তাহলে লসাগু এক্স, গসাগু কত? 36, সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে 15552। তাহলে এক্স এর মান কত? তাহলে 36 নিচে বসাতে হবে। এবার তোমার দেখো অপশনের দিকে তাকাও, সি নম্বর আছে 332, তাহলে যদি আমি এককের অঙ্ক আমাকে 2 আনতে হবে, আর কোনো সংখ্যার সাথে গুণ করলে এককের অঙ্ক 2 আসবে না, শুধু 432 সাথে গুণ করলেই 36 দিয়ে এককের অঙ্ক 2 আসছে। তাহলে উত্তর আমার 432, এইটুকু, কাটাকাটি করার দরকার নেই, চালাক হতে হবে এই জায়গাটা একটু। সি নম্বর অ্যান্সার। 62 নম্বর, 62, একটি শিবিরে 30 জন শিশুর 18 দিনের খাদ্য মজুদ ছিল। 30 জন শিশুর 18 দিনের, শিবিরে আরও 6 জন চলে আসলো, আগে ছিল 30 জন, আরও 6 জন হয়ে গেল 36 জন, তাহলে 38। তাহলে সেই খাবার কতদিন চলবে? তাহলে 30 জনের 18 দিন যদি চলে, তাহলে একজনের বেশি দিন চলবে আর 36 জনের কম দিন চলবে। 6 6 36, 3 6 18, 5 6 30, 15 দিনে শেষ হয়ে যাবে খাবার, 15 দিনে খাবার শেষ। 62 বি। 63 নম্বর, একটি 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত কিমি পার আওয়ারে বলেছে। তাহলে কত? 360, দূরত্ব বাই সময় ইকুয়াল টু স্পিড। স্পিডকে আমাকে কিসে করতে হবে? কিলোমিটার পার আওয়ারে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 18 18, 5 7 35, 5 2 10, 72 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে 64, যদি একটি কাপড়ের বিক্রিত মূল্য 80 টাকা, এটা হচ্ছে সেল প্রাইস, তবে কাপড়টি 25% লাভ করা হয়, অর্থাৎ 80 টাকায় বিক্রি করলেই 25% লাভ হয়। তাহলে কাপড়টির দাম কত ছিল? আগের মূল্য ধরে নিলাম, আগের মূল্য 100 টাকা, 25% লাভ মানে 125 ইন্টু 80, 4 25 100, 5 25 100, 5 16 80 ইকুয়াল টু 64 টাকা। আগের মূল্য 64 টাকা ছিল। সি নম্বর। 67 নম্বর, মোহন একটি রেডিও 675 টাকায় কিনলো এবং 12% লাভে বিক্রি করলো, রেডিওটির বিক্রয় মূল্য কত? 675 টাকার উপরে 12% লাভ,
সরি আগে শুধু 12%ই করে দিই, তারপরে যোগ করে দিব, তাই না? 4 25 100, 3 4 12, 5 5 25, 5 17, 5 16, 5 13 65, 5 5 25, 5 2 10, 5 7 35, 21 81 টাকা। তাহলে 675 টাকার সাথে কি করব, 81 টাকা যোগ করতে হবে, 756 টাকা। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 68 নম্বর। 68 নম্বর, চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। আগে দাম ছিল 100, এখন হয়েছে 130। যদি বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হয়, তার মানে এই 130% ইকুয়াল টু 78 টাকা। তাহলে এখান থেকে আমি আগের দাম পেয়ে যাব 1 কেজির দাম। তাহলে ইনটু 100 উপরে নিচে 130, এইটুকু কাটাকাটি করতে হবে। 6 13 78 সমান সমান 60 টাকা। আগে কত টাকা দাম ছিল? 60 টাকা দাম ছিল। এই টাইপের অঙ্ক প্রিভিয়াস ইয়ার এসেছিল পিএসসি ক্লার্কশিপের অঙ্ক। তবে অঙ্কগুলো সহজ, কিন্তু তাড়াতাড়ি নামাতে হবে। অনেক অঙ্ক মুখে মুখে করতে হবে, ক্যালকুলেশন ব্রেনে করতে হবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই বইটা থেকে করালাম পূজা রায় বলছি, পূজা WB পিএসসি ক্লার্কশিপের।